করতাম, মানে গীতার মাহাত্ম্য আমি তেমন ভাবে বুঝতাম না, তো পড়তাম আর কি। তখন তো আর যথাযথ গীতা ছিল না আমাদের, তো আমি যথাযথ ছিল মানে আমি ছোট গীতাটাই বেশি পড়তাম। তখন আমি বুঝতাম না তো যথাযথ গীতা কি বা কি, কেউ তো আমাকে সেভাবে বুঝাইতো না। তো যত দিন যায় তত মানে তো আস্তে 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 শিখতে শিখতে মানে এই যে কিছু গীতা পড়াশোনা হইতে হইতে তারপরে একটু বুঝতাম। যখন ক্লাস 9-এ উঠছি তখন আমি তো বললাম না অন্যের বাড়িতে পড়াশোনা, সেইভাবে তো মানুষের বাড়িতে থাকলে তো আর নিজের ইচ্ছা স্বাধীন চলা যায় না। তো তারপরে নিউটনে ওঠার পরে আমি যেহেতু অন্যের বাড়িতে থাকি, মাকে কান্না করেছে, বলছি যে আমার একটা ফোন লাগবে, ফোন ছাড়া। তো মামা না করছিল ফোন দেওয়ার জন্য, তারপরেও দেওয়া হয়েছে। মানে আমার আপন মামার বাড়িতে ছিলাম না, যখন এতে ছিলাম মানে মার মাসির বাসায় ছিলাম। শহরে থেকে পড়াশোনা, ভালো স্কুলে পড়াশোনা করাবে এই করে আর কি। তো এইভাবে আমি যখন ফোন দেওয়া হয় তখন আমি নিউটনে ছিলাম। তো ফোন দেওয়ার পরে বলছিল যে এই আমার এক দিদি মানে ফেসবুক খুলছিলাম, মানে ফেসবুকে পরিচিত একটা মেয়ে, সে মেয়েটা বলছে তুমি কি কন্টিনিউয়াসলি গীতা পড়ো? ধর্মীয় গ্রুপে আসছিলাম। তো আমি বলছি না দিদি, আমি কন্টিনিউয়াসলি পড়তে পারি না, আর ইচ্ছে করে পড়িও না, মানে তেমন তো বুঝতাম না। তো বলতেছে তুমি 3 বার খাও না দিলে? তখন আমি বলছি হ্যাঁ। তো 3 বার খাইতে পারো তাহলে গীতা পড়তে পারো না কেন? তো তারপর থেকে দিবাইয়ের সেই কথা শুনেই যে আমি গীতা পড়া শুরু করছি ভগবানের কৃপায়। এখন মানে গীতা পড়ে বুঝলাম জীবন আসলে আমরা যেটা বুঝি সেটা জীবন না। আসলে আমি যে সোনা, আমি আসলে এটাই আমার সবকিছু না, আমার অস্তিত্ব আসলে আমার আত্মা। তখন আমি মানে গীতা পড়ে সবকিছু বুঝলাম। সবকিছু বোঝার মতো আমার ক্ষমতা হয় নাই, মানে আমি সেই যে জাগতিক কষ্ট সেগুলো ক্ষণস্থায়ী। আর আমি যদি এই জগতে থাইকে ভালো কিছু করতে পারি, মানে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি, অথবা এমন কিছু করব যার মাধ্যমে আমার দ্বারা অন্যায় অত্যাচার হবে না, সেগুলো তো আমার ছোটবেলায় অভ্যাস ছিল। তারপরে ধরেন অনেক কষ্ট তো করছি, তারপরে ভাবতেছি এখন পর্যন্ত ভিক্ষা টিকা এগুলোর কোনো কিছু তো শিক্ষা হয় নাই। তো এমনি গীতা পড়লে তো আর সবকিছু শিখা হয় না, কারণ একজন শিখানোর মতন গুরু দরকার, তাই না? তো মাও আমাদের পাশে ছিল না সেইভাবে, কারণ মা চাকরি করতো অন্য জায়গায় থেকে, আমরা থাকতাম অন্য জায়গায়। তারপরে মা আমাদেরকে যা শিক্ষা দিচ্ছে, আমার মনে হয় আমাদের আশেপাশে যারা আছে অন্য অন্য বাচ্চাদের থেকে আমাদের ভালো শিক্ষা দিচ্ছে। এখনো যদি অন্য কিছু মানে গ্রন্থ পড়ি, আমার যদি মাঝে মধ্যে ভুল হয় সেটা মা ধরতে পারে। এখন ভগবানের কৃপায় মা বোন আমরা এক জায়গায় আছি। আগে ছিলাম আমি ছিলাম মামার বাড়িতে, আমার ছোট বোন থাকতো বাড়িতে আমার দাদা দাদির গাড়ি, আর মা থাকতো সিলেট অন্য জায়গা থেকে ওইখানে জব করতো আর কি। এখন এক জায়গায় আছি, আগে এরকম ছিলাম। আমি অনেক সময় নষ্ট করে ফেলছি প্রভু। করা শোভা পায় না, কিন্তু শুনুন, এই গরিব আর ফকিরেরই উচ্চ অভিলাষ আছে। তখন সেটা কি হয়? দুঃসাহসে পরিণত হয়। যেমন হচ্ছে কি, একটা কথা বলি সবার জন্য, মা নেই, বাপ নেই, কেউ নেই, অনলি সে একা, তার হাতে ফোন আছে, সে ধর্ম ক্লাসে না যুক্ত হয়ে সে ফেসবুকে এমন এমন ছেলেদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে আছে, যেটা মানে গরিবের চলা উচিত নয়। তার অনেক দুঃসাহস। তাকে বলেছিলাম যে আমাদের ক্লাসে যুক্ত থাকেন, যেহেতু আপনার কেউ নেই, আপনার কৃষ্ণ আছে। কিন্তু সে আমাদের এই ক্লাস বাদ দিয়ে সে জড়জাগতিক আড্ডা এগুলাতে আছে। তো এর জন্যই বলতেছি, গ্রাম দেশের ভাষায় কি বলে, ছিঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখা। তা এটা গরিবেরই কি হয়, মনে বাসনা। কিন্তু এই বাসনা পরিবর্তন করে সবসময় এই জিনিসটা চিন্তা করবেন যে আমার সাথে কৃষ্ণের সাথে রিলেশন, বড় লোকের সাথে কৃষ্ণের সাথে রিলেশন হয় না, একমাত্র এই ভিখারির সাথে কৃষ্ণের সাথে রিলেশন হয়। এর জন্য আপনার পজিশনটা আপনি সবসময় বুঝবেন যে আমি ভিখারি। টাকা পয়সা অর্থ সম্পদ আপনার হতে পারে, চাকরি বা যেটা করছেন ডিউটি ইনকাম হতে পারে,
কোনো সময় যদি আপনার এই জড় জগতের কোনো রিলেশন চাকচিক্যতে যদি পড়ে যান, তখন আপনি একটা কথা স্মরণ রাখবেন যে এটা আমার অনুচিত। আমার কৃষ্ণের সাথে রিলেশন করা উচিত আর ভক্তের সাথে রিলেশন করা উচিত। ভক্ত এখনো চিনতে পারেননি এই জড় জগতে যে ভক্ত কে বা কি, তো এটা সবসময় স্মরণ রাখবেন। তাহলে আপনার কি হবে, আমার খুব কাজে লাগবে। কারণ আমাদের ইন্দ্রিয়গুলা এতই প্রবল, এতই স্ট্রং যে কি কোনো বাধা বিপত্তি মানে না। উচ্চ অভিলাষ পূরণ করার জন্য সবার সাথে রিলেশন করার একটা ইচ্ছা জাগে। এর জন্য আমাদের এটা সবার স্মরণ রাখা উচিত। সাদামাটা গরিব, আমি গরিবদের সাথে আমার রিলেশন ছিল। অবশেষে যখন বুঝতে পারলাম সব রিলেশনের মধ্যে শ্রেষ্ঠ রিলেশনটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সাথে, সে কোনোদিনও এই রিলেশন বিচ্ছিন্ন করবে না। এই জড় জগতের যারা ধর্মপথে নেই তাদের সাথে রিলেশন করবেন, আপনাকে ব্যথা দেবে। ভক্তরাই কিঞ্চিত দিবে, কিন্তু সেটা আপনার না বোঝার কারণে দুঃখ পাচ্ছেন। যদি বোঝেন, ধর্ম সম্পর্কে জানেন, তখন আর দুঃখ পাবেন না। আপনি হাত তুলেছেন কিছু বলার জন্য, বলতে পারেন। জয় শ্রী রাধে প্রভু। আমি মানে অনেক সময় এগুলো বলা ঠিক হবে কিনা জানি না, ক্ষমা করবেন। অনেক সময় কৃষ্ণের কথা ভাবতে ভাবতে মানে আমার চোখ দিয়ে অজান্তেই জল পড়ে। আর অনেক সময় মানে আমি যখন মালা জপ করি আর কি, মানে মনটারে একচিত্ত করে আমি মালাটা জপ করতে পারি না। মানে অনেক সময় এরকম হয়, আমি একচিত্তে ভগবানকে ডাকতে পারি না। আবার অনেক সময় আছে আমি মালা ছাড়াও আমি ভগবানকে এতটাই মানে আপন করে ডাকি, সেটা হয়তো আমি বলে বুঝাতে পারবো না। কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে অনেক সময় মালা নিলে, ধরেন আমি 16 মালা জপ করবো, বসছি, আমি মানে মাইন্ড অন্যদিকে চলে যায়, অথবা ওই জড় জগতে আসে না, মানে বিভিন্ন সময় অন্য চিন্তাটা মাথার মধ্যে আসে। এখন আমার কথা হয়েছে, আমি যখন ভগবানের মালা জপ করবো, যেন আমি একচিত্তে মালাটা জপ করতে পারি, আমার মনটা যেন স্থির থাকে, সেই নিয়ে যদি কিছু বলতেন। আপনার মন অনেক জনের কাছে বিক্রি করে দিয়েছেন। আপনার না মনটা, প্রভু, আমি কি বলছি শুনুন, আমি কি বলছি, আমি বলিনি কারোর সাথে আপনার রিলেশন, ওটা না বলছি। আমাদের মন, আমাদের ইন্দ্রিয় আমরা অনেকের কাছে বিক্রি করে দিয়েছি, এটা বুঝবেন না। এখন ক্লাস করলে জিনিসগুলো আপনি বুঝবেন। আমার মন ইন্দ্রিয় আমি অনেক জনের কাছে কি করেছি, বিক্রি করে দিয়েছি। এর জন্য আমার কৃষ্ণের কাছে আমি বিক্রি করি নাই। আপনি যদি মনে প্রাণে কৃষ্ণকে ভালোবাসতেন, তাহলে সর্বদা কৃষ্ণের প্রতি মন থাকতো। মনগুলা কোথায় যাচ্ছে, নানান দিকে ধাবিত হচ্ছে। কারণ ওই নানান দিকে আমার বিগত জন্মের, এই জন্মে না হোক আগের জন্মে, আমি অনেকেরই মন দিয়ে বসে রেখেছি। এখন তারাই আবার অপেক্ষা করছে ওদিকে, এর জন্য মন চলে যাচ্ছে। ক্লাস করলে বুঝতে পারবেন ইন্দ্রিয়ের ব্যাপারগুলা। হঠাৎ করে আমার এই প্রশ্নের মানে অ্যান্সারের অনেক জিনিস নাও বুঝতে পারেন, কিন্তু এক সময় যখন পড়বেন না, তখন সবগুলা বুঝতে পারবেন যে প্রভু কথাগুলা ঠিকই বলছে। আমার মন এদিক ওদিকে যায় কেন? তাহলে ওই দ্রব্য যেদিকেই মন যায়, মনে করুন একটা গাছের দিকেই মন চায়, গাছের সাথে আপনার সম্পর্ক ছিল, একটা কুকুর বিড়াল দেখো সুন্দর, খুব সুন্দর দেখে, হঠাৎ করে মনটা চলে গেছে ওইদিকে, কেন যায়? আগের জন্ম রিলেশন ছিল তাদের সাথে আমাদের একটা, এই কারণে মন ছুটে বেড়ায়। কৃষ্ণকে মন দিন, অবশ্যই অন্যদিকে মন যাবে না। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে হ্যাঁ প্রভু, আমি বুঝতে পারছি। আবার এমনও আছে, ধরেন আমি যত কাজে বিজি থাকি না কেন, আমার ট্রেনিং পড়ে তো মাঝে মধ্যে, ট্রেনিং এ গিয়ে যখন আমাদের একটা মানে ক্যালসিয়াম নিয়ে বোঝানো হয়, তখন আমার ক্যালসিয়াম নিয়ে যে বুঝাইতেছে স্যার, সেটার দিকে আমার অ্যাটেনশন থাকে না। আমি কেন জানি না, তখন আমার কৃষ্ণের কথাই ভাবতে থাকি। আমার ওই যে মানে স্যার যেটা বুঝাইতেছে সেটার প্রতি আমার অ্যাটেনশন থাকে না, এরকমও হয়। ওটাই তো বলছি, মন তখন ক্যালসিয়ামের দিকে চলে গেছে। অবশ্যই তো মন এদিক ওদিকে যাচ্ছে কিসের কারণে? কারণ সেই বস্তুর সাথে আমার রিলেশন আছে, এর জন্য যাচ্ছেন। যাই হোক, আমরা আপনার সম্পর্কে একটু জানলাম। কৃষ্ণ কৃপা করুক। দুটা বোন আছেন, মানে সবসময় মনে করতে হবে আমরা ভিখারি, আমাদের উচ্চ কোনো আকাঙ্ক্ষা থাকা উচিত নয়। গরিবের সাথে থাকবো, সে হচ্ছে কৃষ্ণ আর কৃষ্ণের ভক্ত।